কার ইন্ধনে হঠাৎ সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা চালান ছাত্রদল নেতাকর্মীরা। বিকেল ৫টার সময় হবিগঞ্জ টাউন হল মাঠ থেকে সার্কিট হাউসের অভিমুখী হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম রওনা দেন। কিন্তু হঠাৎ করে সার্কিট হাউসের কাছাকাছি যাওয়ার মাত্রই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের গাড়িবহরকে হামলা করেন। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি একটি ব্যাংকে আশ্রয় নেন এবং সার্জিস আলমকে সার্কিট হাউসে নিয়ে যান পুলিশ। কিন্তু হঠাৎ করে কেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপর ছাত্রদল এমন হামলা চালায়, কিংবা কে বা তাদেরকে অনুমতি দিয়েছে এমন নৃশংস কাজ করার জন্য? আসুন জানা যাক এবার বিস্তারিত। হবিগঞ্জ টাউন হল মাঠে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম তারেক রহমানকে নিয়ে উগ্র বক্তব্য দেন। এর প্রেক্ষিতে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম যখন সার্কিট হাউসের দিকে রওনা দেন, ঠিক তখনই তাদের গাড়িবহরে হামলা চালান ছাত্রদল। এতে করে প্রথম দিকেই আহত হন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারি ছাত্রদলের মিছিলের মুখোমুখি হয়েই সার্কিট হাউসে ঢুকে পড়েন। এরই মধ্যে গণ্ডগোলের এবং হাতাহাতির মধ্যে দিয়ে এনসিপি এবং ছাত্রদলের মধ্যে বেশ কয়েকজন আহত হন। তবে এই তীব্র হামলার প্রধান ইন্ধনদাতা তারেক রহমান, এমনটাই মন্তব্য করছেন সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় দর্শক, এই ঘটনার সর্বশেষ পর্যন্ত কি হতে পারে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।